বলো আমি ভুল করছি, আমি আর জীবনও বলবো না। মনে রেখো, কেবল মাত্র শুরু হয়েছে, কেবল মাত্র শুরু হয়েছে। অনলাইনে তাফলিং দেখেছো, রাজপথের তাফলিং দেখো নাই। নারায়ণগঞ্জের আন্দোলনের কথা আপনারা ভুলে গেছেন? এত সহজে মাঠে নামি না, এত সহজে কাউকে ধরি না। আবার আমাকে বলে আমি যে শান গাইছিলাম, খাজা গরিবে নওয়াজের শান গাইছিলাম, আমি বলে কুফরি করছি, আমার বিরুদ্ধে বলে মামলা করার দরকার। আরে 55 জন হুজুর মিললে তো আমার বেটা ফতোয়া দিছিল, সব ফতোয়া আমি ফু দিয়া খালের তলা ঠলাই দিছে। বেটা তুই কোন জায়গায় বসবি আগে দলিলিক যুদ্ধ করার জন্য, আমার শানকে প্রমাণ করার জন্য? কোথায় বসবি বল আগে, বল। কুটকাছারি পরে সাবজেক্ট, এই ভয় আমরা দেখাইস না। আরে মৃত্যু যখন হাতে নিয়ে নিছি, কুটকাছারি ভয় কারে দেখাস? তাহিরি দেহের মূল্য একানো নাই। কথা বলে ঠিক না বেঠে? সাবধান বলে দিলাম, সমস্ত ধনভাণ্ডারের মালিক কে? সমস্ত ধনভাণ্ডারের মালিক কে? আল্লাহ। আল্লাহর ধনভাণ্ডার থেকে যদি রসুলকে দেয়, আল্লাহর কি কমে যাবে? আমি এটাই বলছি, আল্লাহর ধন রাসূলকে দিছে। কি দিছে? টাকা পয়সা, এলেম। এলেম কি দিয়েছেন? ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি। আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। সূরা কালাম সুবহানাল্লাহ। ওই নবী আবার বলছে আমি যে বন্টন করি, যারা সেই এলেম পেয়েছে তারা খাজা গরিবে নওয়াজ হয়ে গেছে, তারা বাইজিদ বুস্তামি হয়ে গেছে, তারা আব্দুল কাদের জিলানী হয়ে গেছে। এই ভাবুকের ভাবের কথা তুমি জানো না। কোথায় বসবা বসো, আমি প্রমাণ করে ছেড়ে দিব। তোমার সাথে বড় বড় ডেঞ্জার বড় বড় আলেমরা বলছে, তারা হিংসা পরায়ণ হয়ে আমাকে ফতোয়া দিয়েছিল, মনে করেছিল আমাকে মালয়েশিয়া পাঠিয়ে দিবে, মনে করেছিল আমাকে সিঙ্গাপুর পাঠিয়ে দিবে বাংলাদেশ থেকে। আরে মুক্তিযুদ্ধের চেতনাই স্বাধীনতার সপক্ষের বক্তা বাণী হলো তোদের গোপন রহস্য ফাঁস করে দিয়ে এই দেশে সম্প্রীতির মডেল বানাবে, ধর্মের মডেল বানাবে, শান্তির মডেল বানাবে। সবাইরে ধরবা না। নারায়ণগঞ্জের মানুষ তাহিরিকে সবার পাল্লাই মাপবা না, ফতুল্লার মানুষ সবাইকে এক পাল্লাই মাপবা না। কথা কি ঠিক আছে? আবার আমার উল্টা ফতোয়া দেয়, আমি নাকি কুফরি করছি, আমার বিরুদ্ধে মামলা দেয়। আই এম রেডি। এমনি যেহেতু বসস না, ফেসবুক আর ওয়াজ মাঠে আমার ফতোয়া দিয়ে কাফের বানাও, আর আমার বলে আমি কুফরি করেছি। এবার মামলা করো, কুড়ে যায় প্রমাণ কইরা তাহিরের সুইটটা এবার করে আটকায় দিয়া দিবেন, কুড়ের মধ্যে বস হবে। কথা কোন ঠিক না বেঠে? জেল গেলে জেলখানায় পয়সা বাহাস হবে। কথা কোন ঠিক না বেঠে? ইমানের দাম কম না বেশি? আরো জোরে কম না বেশি? এখনো সময় আছে, ইনিয়ে বিনিয়ে তওবা টওবা না কইরা তাড়াতাড়ি স্পষ্ট ভাবে বলো আমি ভুল করছি, আমি আর জীবনও বলবো না। শবে বরাত ছিল, শবে বরাত আছে, শবে বরাত থাকবে। আমরা মসজিদে ইবাদত করি, তোমার মন চাইলে গিয়া ওই বেশ্যাখানায় ঘুমায় থাকো। আমরা মসজিদে ইবাদত করবই। কথা বলে ঠিক না? পরিষ্কার কথা। এর চাইতে কোনো ভালো কথা আছে? কাহারও ভালো না লাগলে ঘুমায় থাকবে। কথা কি সঠিক? তাহলে বলুন, হায়াতের মালিক কে? হায়াতের মালিক কে? ভাইয়ের আমার, আপনারা কি আমার সাথে আছেন? আর যদি আছেন, সম্পদের দাম বেশি না ইমানের দাম বেশি? ইমান কি ফতুল্লাহ কিনতে পাওয়া যায়? চইলা গেলে কি টাকা দিয়া ফেরত আনা যায়? রক্ষা করার মালিক কে? যারা দুনিয়াবি স্বার্থ হাসিল করার জন্য পাবলিকের ইমান নিয়ে খেলামেলা করে, এরা অন্তত পক্ষে খাঁটি মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আজকের মাহফিল দেখেই তো বুঝতে পারতেছেন। আপনারা কি মনে করেন যে কিছু কিছু মানুষ বলে যে পাবলিকরা তাহিরি সাহেব আসলে ওয়াজ শুনতে যায় না, ওরা যায় তাহিরি সাহেবকে দেখার জন্য? আমাকে কি আপনাদের দেখা শেষ হয়েছে? দেখতে কি 2 ঘন্টা লাগে?
যারা বিয়ে শাদী করছেন, বউ যে মেয়ে যে দেখছেন, কি 2 ঘন্টা দেখে বিয়ে করছেন? দেখলে 2 ঘন্টা লাগে না, চোখের পলকই যথেষ্ট। কথা বলেন ঠিক না? চোখ যে মনের কথা বলে, চোখ যে মনের। তাহলে যারা বলে তাহির সাহেবকে দেখতে আসে, তাদের দাবি মিথ্যা এবং ভুয়া। ওরা হিংসুক, ওরা চাঁদাবাজ, ওরা রাস্তায় দিয়ে গেলে কুকুরও জিজ্ঞাসা করে না, কারণ দুশ্মনদেরকে কুকুর জিজ্ঞাসা করবে না, আর আশিকে রাসূলদেরকে বাগে সালাম দেয়। কথা কন ঠিক না? এটাই বাস্তব, এটাই সত্য। তাহিরিকে নারায়ণগঞ্জে নতুন করে চিনাইবার কিছু নেই, অনলাইনে তাহিরিকে চিনাইবার কিছু নেই। তাহিরি কাউকে ধরে না, উপরে পড়লে ছাড়ে না। আহলে হাদিসের আকরামুজ্জামানরে 48 ঘন্টা দিছিলাম, 41 ঘন্টার মাথায় মাপ চাইছে। সে সভা বরাতকে নিয়ে কটূক্তি করেছিল, সারা বাংলাদেশ জুড়ে মামলা হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বলছি ই নিয়ে বি নিয়ে ক্ষমা চাইয়া লাভ নাই, সুন্দর করে তওবা করে কালিমা পড়ে নতুন করে মুসলমান হয়ে যাও। সে বলেছে শবে বরাতের রাত্রে মসজিদে ইবাদতে ভিড় করার চাইতে বেশ্যাখানায় থাকা ভালো। এটা কি মুসলমানের কথা হতে পারে? প্রশাসন কিভাবে তাকে বাইরে রাখে আমি জানি না, প্রধানমন্ত্রী এখনো তাকে কেন বাইরে রাখে আমি জানি না। এরা হিসাব মিলায় দেখেন, ওরা ইসরায়েলের দালাল। কথা বলেন ঠিক না? পরিষ্কার কথা। যারা আহলে হাদিস সমর্থন করে, যারা নামাজাবি, তারাও অন্তত পক্ষে বলবে না তার কথাটা ঠিক হয় নাই। তারা যদি গুমটি মেরে বসে থাকে, গাপটি মেরে বসে থাকে, তার মানে বুঝতে হবে ডাল মে কুছ কালা है। কথা বলেন ঠিক না বেঠে? শবে বরাত 60টা, আমার নজরে 60টি সহিহ হাদিস পড়েছে। 60টি সহিহ হাদিস দেখেছি। শবে বরাত পালনীয় দিন, পালনীয় রাত, বরণীয় রাত, ইবাদতের রাত। ঠিক কি না বলেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই মুবারাকা তাফসীর করে দেখেন তাবরানী সহকারে লেখা আছে, লাইলাতুল মুবারাকা মানে হলো লাইলাতুল বারাত এবং লাইলাতুল কদর, লাইলাতুল শক। এত বরকতময় রাত্র, আর নবী পাকের জবান মুবারকের মুখ নিঃসৃত অমীয় হাদিস মুবারক সহিহ হাদিসকে যারা ওভারটেক করে, শবে বরাতের রাত্রকে বেশ্যাখানার রাতের সঙ্গে বেশ্যাখানার সাথে তুলনা করা হয়, অন্তত পক্ষে তারা মুসলমান হতে পারে না। কথা বলেন। আবার উল্টা হুমকি দেয়, তাড়াতাড়ি তার বিরুদ্ধে যারা মামলা করছে মামলা তোলার জন্য। যারা মামলা করছে, এক বেচারা অন্যায় করছে, এক বেচারার বিরুদ্ধে মামলা হয়েছে, সে যদি কোর্টে প্রমাণ করে করতে পারে নির্দোষ, তাহলে নির্দোষ প্রমাণ হয়ে বেরিয়ে আসবে। সরকার যদি মনে করে তদন্ত করার জন্য তদন্ত করবে, তো তুমি এত বড় অন্যায়কারীর পক্ষে সমর্থন নিয়া আবার তুমি উল্টা রিপ্লাই দাও যে তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, মামলা না তুললে যারা মামলা করেছে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হবে, তাকওয়াবান হবে, আল্লাহওয়ালা হবে। জবানটা খুলে কোন রোজা ফরজ করেছেন কে? অনেক মানুষ আপনাদেরকে দান্দা লাগাবে। দান্দাটা হলো তারা বলবে পীর শব্দ কোরআনে নাই, যেমন ভাবে তারা বলে শবে বরাত কোরআনে নাই। তো শবে বরাত কোরআন আছে, তো কইছে কেডা? শবে বরাত কি আরবি ভাষা?
কয় পীর শব্দ কোরআনে নাই, এটা দান্দা লাগাই দান্দা। আপনিও তারে বলবেন রোজা শব্দ কোরআনে নাই। ফার্সি ভাষায় যেটা পীর, কোরআনের ভাষায় সেটা হলো মুর্শিদ। কথা কোন? ফার্সি ভাষায় যেটা রোজা, কোরআনের ভাষায় সেটা হলো সাওম। ফার্সি ভাষায় যেটা নামাজ, কোরআনের ভাষা সেটা হলো সালাত। পাবলিককে ধোঁকা দিয়া বোকা বানাইবার দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম। গৌর গোবিন্দ পরাজিত হলো, গৌর গোবিন্দ পরাজিত হলো, শুনিয়া যাহার নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরো বলে দিয়েছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যখন তোমাদের মাঝে যে কেউ রমজান মাস পেয়ে যাবে, তোমাদের মধ্যে যখন রমজান মাস উপস্থিত হবে, তখন রমজান মাসে তোমরা রোজা রাখো। জবানটা খুলে কোন রোজা রাখার নির্ধারিত সিদ্ধান্ত কার? বন্ধুরে, এই মুহূর্তে যদি এই বিষয়ে কিছু কথা না বলি, পাবলিক হয়তো বলতে পারি প্রসঙ্গে কিছু কথা বলি নাই। এই জন্য আমি বুঝাইয়া দিয়ে যাই, রমজান মাসে রোজা শুধুমাত্র ইবাদত না, হাকিকতে একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। কথা বলেন ঠিক কিনা? আধ্যাত্মিক চিকিৎসা। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ বলছেন তোমাদের উপরে রমজানি রোজাকে ফরজ করা হয়েছে। ও যুবকের দল, মরণ লাগবে, কবরে যাওয়া লাগবে। বন্ধু বন্ধুকে ডাক দিলে জবাব না দিলে বন্ধু বেজার হয়ে যায়। স্বামী স্ত্রীর ফোন দিলে ফোনটা না ধরলে কয় কার লগে আড্ডা মারছিলাম। কত ধরনের জবাবদিহিতা আছে। অথচ আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত। যখন তোমাকে নামাজের জন্য ডাকা হবে, তোমার ব্যবসা বাণিজ্য সব ছাইরা আল্লাহর ইবাদতের ডাকে সাড়া দাও। আমরা আল্লাহর ইবাদতের ডাকে সাড়া না দিয়া সারাটা রাত আমরা মোবাইল টিপতে টিপতে ঘুমাইলাম। ফজর আজান দেওয়ার পরে মোবাইলটা চার্জে লাগাইয়া ঘুমাইলাম। ফজর গেল, এশার নামাজ গেল, আমরা আল্লাহর ডাকে সাড়া দেই নাই। ফতুল্লার বাবা, ও নারায়ণগঞ্জের বন্ধু, আল্লাহর ডাকে সাড়া না দেওয়ার কারণে, রাতের বেলা ঘুমিয়ে যাওয়ার কারণে আমার আল্লাহ আমাদেরকে ঘুমের ঘরে বুবা বানায়া ফেলে রাখতে পারতো। এই জন্য অনুরোধ করব আপনাদের সকলকে, যতদিন বাঁচবো আমরা আল্লাহর ইবাদত করব। ঠিক না বেঠিক?